So welcome to another video of Baire Bangali. Welcome to our new video. So today's video's topic is bureaucracy and public administration also. We are discussing about bureaucracy firstly. So let's start. So bureaucracy. Which is bureaucracy? Bureaucracy like a system which is which is run a systematically run a country, a business authority, NGOs. Okay, it's it's a systematic process and systematic system also. Okay, which is run by the government also, government, private institutions, and private companies also. Okay, so we so firstly we look at the statement and definition also of bureaucracy. Bureaucracy. Which is bureaucracy? Sorry for that. Okay, bureaucracy is a bureaucracy refers a system for controlling or managing a country, company, or organization. Okay, country, company, or organization. It operates through a large number of officials who follow rules carefully. Okay, and some key points about the bureaucracy we discussing in the next slide. Okay, so বিউরোক্রেসিতে কি বলেছে দেখো, এখানে একটা বিউরোক্রেসি হচ্ছে এমন এক ধরনের সিস্টেম যেটা কোনো কান্ট্রি, কোম্পানি বা অর্গানাইজেশনকে কন্ট্রোল করে বা ম্যানেজ করে। ওকে, এটা এক ধরনের সিস্টেম। বিউরোক্রেসি হচ্ছে এক ধরনের সিস্টেম। বিউরোক্রেসি কোনো গভর্নমেন্ট বডিও না, বিউরোক্রেসি কারোর কোনো মানে বিউরোক্রেসি কারোর কোনো বানানো মেশিনও না, কিছু না। বিউরোক্রেসি হচ্ছে এক ধরনের একটা সিস্টেম, কাল্পনিক সিস্টেম, যেই সিস্টেমটা অনুযায়ী কোনো রাষ্ট্র, কোনো সংস্থা বা কোনো কোম্পানি রান করা হয় বা কন্ট্রোল করা হয়। আর এই বিউরোক্রেসিতে কিছু কি পয়েন্টস আছে, সেগুলো আমরা নিচে আলোচনা করব, কিন্তু তার আগে জেনে নেব হচ্ছে বিউরোক্রেসি অপারেট কিভাবে করে। ঠিক আছে, বিউরোক্রেসি হচ্ছে একটা লার্জ সিস্টেম, ঠিক আছে, যেখানে লার্জ নাম্বার অফ অফিসিয়ালস থাকে। ঠিক আছে, অফিসিয়ালস মিন বিউরোক্রেসির আন্ডারে যারা যারা কাজ করে, যে কোনো লেবার হলো, কোনো উচ্চপদস্থ আধিকারিক হলো, সেটা যে কেউ হতে পারে। ওকে, তাদের তারা সবাই একটা রুলস অ্যান্ড রেগুলেশনস কেয়ারফুলি মেনে চলে। ওকে, নাও ডেফিনেশন, আমরা প্রপার ডেফিনেশনটা দেখে নেব। সাধারণত বিউরোক্রেসির সেরকম কোনো ডেফিনেশন হয় না, তাও আমরা নিজেদের মতো একটা ডেফিনেশন বানিয়েছি এখানে। ঠিক আছে, ওকে, নিজেরা অ্যানালাইজ করে একটা ডেফিনেশন বানিয়েছি বিউরোক্রেসি। সো বিউরোক্রেসি ডেফিনেশনটা আমি দেখে নিচ্ছি। বিউরোক্রেসি ইনভলভস নেটওয়ার্ক অফ অফিসিয়ালস, employees and administrators who run government departments, offices, or large businesses, which I'm said first. Okay, there is the who runs government departments, officials, and the government departments, offices, or large businesses. It encompasses both the people involved and the rules that govern their actions. Okay, it encompasses both the people involved and the rule that govern their actions. Okay, and the next slide is about characteristics of bureaucracies. Okay, these 5 characteristics are very important, so remember it carefully. Okay, now first characteristics is
complexity. Okay, bureaucracies often have intricate structures of process. Okay, so bureaucracies often have intricate structure of process. It's a first point and the very important point over there. Okay, and the second point is division of labor. It's a simple thing and it's a very important thing also. Okay, so division of what is the division of labor? Division of labor means tasks are divided among the specialization roles. Okay, অ্যাকচুয়ালি ডিভিশন অফ লেবার যদি আমরা এক্সাম্পল ওয়াইজ বলতে চাই তাহলে ডিভিশন অফ লেবার হচ্ছে কোনো এক ধরনের স্পেশাল কাজ, যে কাজটার জন্য স্পেশাল কোনো লেবারদের, স্কিলড লেবারদের হায়ার করা হয় আর তাদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয় সেই কাজগুলো, সেটাই হচ্ছে ডিভিশন অফ লেবার বলা হয়। ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই একটা গার্মেন্ট কোম্পানিতে যেখানে অ্যাকচুয়ালি টি শার্ট তৈরি করা হয়। ওকে, সেই কোম্পানিটার কাজ হচ্ছে টি শার্টের প্রোডাকশন করা। সো সেখানে একটা অনেক বড় প্রোডাকশন হাউস আছে, তার মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্টে পার্ট 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 করে দেওয়া আছে। সেই ডিপার্টমেন্টগুলো, ফার্স্ট ডিপার্টমেন্ট কি? ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, অ্যান্ড সেকেন্ড ইজ প্রোডাকশন ডিপার্টমেন্ট, যেখানে সাধারণত স্কিল লেবাররা কাজ করে সেই গেঞ্জিগুলো তৈরি করার জন্য, কাটার জন্য। ওকে, তারপরে দেখা গেল ম্যানেজিং ডিপার্টমেন্ট, সেই কাজগুলো ঠিকভাবে কন্ডাক্ট হচ্ছে কিনা সেটা ম্যানেজ করার জন্য, ওকে, বা দেখাশোনা করার জন্য। তারপরে হচ্ছে সবার লাস্টে হচ্ছে প্যাকেজিং ডিপার্টমেন্ট। ওকে, যেখানে অনেক লেবাররা থাকে, স্কিল লেবাররা থাকে, যারা খুব তাড়াতাড়ি সেই প্রোডাক্ট গুলো প্যাকেজিং করে, ঠিক আছে, সময় বাঁচায় ওখানে। ওকে, সেই প্যাকেজিং করার পরে তারা সেই প্রোডাক্টটা ডিসপ্যাচের জন্য রেডি করে। ওকে, এরকম ভাবে কাজে স্পেশালাইজেশন করাই হচ্ছে ডিভিশন অফ লেবার। ওকে, and our second point is permanence. Okay, permanence of bureaucracy. Bureaucracies endure over time. Okay, bureaucracy always endure over time. Okay, it's a simple and important point also. Okay, and the fourth point is hierarchical coordination. Okay, what is the hierarchical coordination? What is the hierarchy? First, we know about what is hierarchy. Hierarchy means কোনো একটা কোম্পানি বা কোনো গভর্নমেন্ট বডিতে সব সময় উচ্চপদস্থ আধিকারিক তো থাকেই, ঠিক আছে, তার নিচে তার আন্ডারে অনেকে কাজ করে, ঠিক আছে। তো সবার ফার্স্টে ধর আমি ফর এক্সাম্পল আমি বলছি যে হ্যাঁ, আমি ধরো একটা তুমি ধরো একটা কোম্পানির সিইও। ওকে, তো তোমার আন্ডারে কাজ করবে এমডি, মানে এমডি, সরি, তুমি একজন এমডি, তোমার আন্ডারে কাজ করবে অনেকে, ম্যানেজার, সিইও, এইচআর। ওকে, এরকম ধরনের অনেকে কাজ করবে। তাদের নিচে আবার কাজ করে বিভিন্ন লেবাররা, ওকে, তাদের অ্যাসিস্ট্যান্টসরা। তো এইভাবে তুমি ধরো একটা অর্ডার দিলে তোমার ম্যানেজারকে, সে আবার সেই অর্ডারটা তার জুনিয়রদের দিল। ওকে, এইভাবে কাজ আস্তে আস্তে স্প্রেড হয়। আর হায়ারার্কির থেকে, মানে হায়ার র্যাঙ্কের কারো কাছ থেকে সেই অর্ডারটা পেয়ে যারা জুনিয়ররা, তারা সেই কাজটা করে। এটাই হচ্ছে হায়ারার্কিয়াল প্রসেস। ওকে, অ্যান্ড এখানে হায়ারার্কিয়াল প্রসেসে কি বলা হচ্ছে, clear scalar chain of command exist. ওকে, মানে চেইন ওয়াইজ কমান্ড দেওয়া হয় এই হায়ারার্কিয়াল প্রসেসে, যেটা আমি এখন বললাম। ওকে, যেমন ধরো হচ্ছে এইরকম ভাবে সেই উচ্চপদস্থ আধিকারিক থেকে, তার থেকে একটুখানি নিচু পদস্থ আমাদের আধিকারিক আছে, তার থেকে আবার একটু নিচু পদস্থ আধিকারিকের কাছে আসলো কোনো একটা কাজ, তার থেকে আবার একটু নিচু পদস্থ, এইভাবে আস্তে আস্তে চেইন ওয়াইজ
ওকে, ফ্রিকুয়েন্টলি একটা কাজ বা একটা অর্ডার চলে আসে। ওকে, অ্যান্ড দ্য our fifth column and fifth line is legal authority. Okay, decisions are based on established rules and laws. Okay, legal authority means decisions are based on established rules and laws. যে কোনো রকম ডিসিশনস নেওয়া হবে সেখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো সেই কোম্পানিতে স্ট্যাবলিশ করা হয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে মাথায় রেখে বা সেগুলোকে অনুসরণ করে, সেটাই হচ্ছে লিগ্যাল অথরিটি। ওকে, and the next slide is examples of bureaucracy. Okay, first example is government bureaucracy. What is government bureaucracy? There is some public administration in many countries operates as a bureaucracy. Okay, public administration in many countries operates as a bureaucracy. And the second point is corporate bureaucracy. The large corporations also have bureaucratic structure. মানে অনেক বড় বড় কর্পোরেশনও bureaucratic structure ছাড়া হয় না, always follow the bureaucratic structure. And পাবলিক গভর্নমেন্ট বিউরোক্রেসি বলতে এটা স্কিপ হয়ে গেল, সরি ফর দ্যাট। বাট গভর্নমেন্ট বিউরোক্রেসি বলতে হচ্ছে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কান্ট্রিজ কে দেখা যায় বিউরোক্রেসি ছাপ রয়েছে। কারণ ফর এক্সাম্পল বিউরোক্রেসি যদি একটা মানে কোনো কান্ট্রি যদি একটা হিউম্যান বডি হয় তাহলে বিউরোক্রেসি হচ্ছে তার সোল। ওকে, বিকজ বিউরোক্রেসি ছাড়া সাধারণ মানুষের জন্য কাজ করে ওঠাটা আর খুব দ্রুত কাজটা কন্ডাক্ট করাটা খুব একটুখানি মুশকিল বা প্রায় ইম্পসিবলও বলা যায়। ওকে, and the next and the third point is non-profitable organizations. Non-profitable organization means clubs and societies exhibit bureaucratic features. Okay, clubs and societies exhibit bureaucratic features. And the next slide is historical complexes. Okay, what is historical complex? Historical complex of bureaucracy spans centuries and reflects the changing needs of governance, the development of administrative systems, and the challenges of managing complex societies. Okay, and the next slide is about ancient civilization. ওকে, এখানে আমরা দেখব যে কোন এনশিয়েন্ট সিভিলাইজেশনে বিউরোক্রেসির ছাপ প্রথম দেখা যায়। সো an ancient civilization in Mesopotamia established one of the earliest bureaucratic system. Okay, an ancient civilization in Mesopotamia established one of the earliest bureaucratic system. Okay, and the next one is Sumerian scribes played a crucial role in administrative functions, managing tasks related to taxation, labor, and resources distribution using clay tables. Okay,
Sumerian scribes played a crucial role in administrative functions, managing tasks related to the taxation, labor, and resources distribution using clay tables. Okay, and the third point is bureaucracy emerged as societies needs efficient ways to organize the govern. Okay, and here is the historical process and impacts. Here historical process and impacts. There is 4 points are here. These 4 points are very important points, so remember it carefully. So bureaucracy spends, the first point is bureaucracy spend by industrialization and the development of capitalism. Okay, bureaucracy shaped by industrialization and the development of capitalism. Okay, and the second point is empires implemented administrative system in their colonies. Okay, empires implemented administrative system in their colonies. And the third point is military capacities of states often dependent on efficient bureaucratic organization. Military capacities of states often dependent on efficient bureaucratic organization. And the fourth and the last point is economic growth was closely tied to public service provided by bureaucracies. Okay, economic growth was closely tied to public services provided by bureaucracy. Okay, and the next one is contemporary stereotypes. Okay, while contemporary stereotypes often portray bureaucracy as unresponsive, lethargic, and undemocratic, Weber's theory emphasize its technical advantages and attributes its dominance of the diminutions of caste systems and inequitable social relation. Okay, and the next point is in its pure form, bureaucracy address of universal address to universalized rules and procedure, rendering personal status of connection irrelevant. Okay, so in summary, the historical journey of bureaucracy reflects its adaptability, influence, and role in shaping societies across time. So, hey viewers, that's it for today, and thank you for the watching this video, and welcome new viewers of the Baira Bengali channel, and please do like and do subscribe our channel, and support us please, and then stay tuned for the next videos. We are excited for the next videos, I know that. Okay,